Started. So hello everyone, my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. So আমরা এখানে ক্লাস নাম্বার 22 পড়ছি of our WBCS previous year question series, যেখানে আমরা WBCS 2014 থেকে till now যতগুলো এক্সাম হয়েছে মেইনস WBCS প্রত্যেকটা এক্সামের চ্যাপ্টার ওয়াইজ আমরা এখানে ম্যাথ প্র্যাকটিস করছি। তো এটা কমপ্লিটলি একটা প্র্যাকটিস ব্যাচ, যেখানে আমরা সিম্পলিফিকেশন পার্ট নাম্বার 1 আগের ভিডিওতে করে এসেছি। নাও উইল বি স্টার্টিং উইথ দ্য পার্ট নাম্বার 2 অফ দ্য চ্যাপ্টার সিম্পলিফিকেশন। বলে রাখি, WBCS এর জন্য মোরালে সাফিসিয়েন্ট হবে। মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই এগুলোর জন্য নতুন কিছু পড়তে হবে না। কেপিএসআই বা WBP কনস্টেবল, কেপিএসআই বা কেপি কনস্টেবল, হোয়াট এভার, এই স্টেট লেভেলের যে কোনো এক্সাম সাফিসিয়েন্ট হবে। এগুলোর জন্য তোমার সাফিসিয়েন্ট প্র্যাকটিস হয়ে যাবে। বাদ বাকি আরো এগুলোর জন্য করতে হবে, অ্যাজ ইট ইজ আমি বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে। তো চলো আমরা শুরু করি আজকের প্রথম কোশ্চেন দিয়ে, যেটা 2018 মেন্স এসছে। দেখো কি বলেছে, x/2y দ্যাট ইজ ইকুয়ালস টু 6/7। তাহলে এখান থেকে x/y করলে কত হবে, এই 2টাই দিক গিয়ে গুণ হবে 12/7। অ্যাজ ইট ইজ এখানে মান বসিয়ে দাও। কি বলেছে, x - y ডিভাইডেড বাই x + y ইকুয়ালস, সরি এটা প্লাস আছে, 14/19। x এর ভ্যালু কত, 12 মাইনাস 7 ডিভাইডেড বাই 12 প্লাস 7 প্লাস 14/19 ইকুয়ালস টু 19, 5, 14/19 ইকুয়ালস টু করলে কত হচ্ছে 19। এখানে 14 5 19 একবারে করলে কাটাকাটি করলে এখানে 1 হবে অ্যান্সার। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, 0.243 তার পাওয়ারে রয়েছে 0.2 ইন্টু 10 তার পাওয়ারে রয়েছে 0.6। আচ্ছা, তুমি আমাকে এবার একটা কথা বলো, এটা এইভাবে লেখা যায় 243 ডিভাইডেড বাই 1000, তার পাওয়ারে আমি 0.2 লিখতেই পারি, ইন্টু 10 তার পাওয়ারে 0.6 রয়েছে অ্যাজ ইট ইজ। আচ্ছা, अब ये बात बताओ मेरे को, 243 এর পাওয়ারে 0.2 আর এর পাওয়ারে 0.2 লেখা যায় অ্যাজ ইট ইজ। এটা বারবার লিখছি, একবারে পরে লিখলেও হতো। দেখো 243 0.2, এবার এটাকে আমি লিখতে পারি 10 কিউব তার পাওয়ারে 0.2। তাহলে এবার মুদ্রা বিষয়টা কি দাঁড়াচ্ছে, 10 টু দি পাওয়ার 0.6। এবার দেখো 243 তার পাওয়ারে 0.2, আর এখানে দেখো আমি কি বলেছিলাম, a টু দি পাওয়ার m তার পাওয়ারে n থাকলে এই a টু দি পাওয়ার m ইন্টু n হয়, দ্যাট মিনস a টু দি পাওয়ার mn, তাই না? এখানে এই 0.2 আর 3 গুণ হলে কত হয়, 0.6 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6। দেখো এটার সাথে এটা কেটে গেল, ইউ আর লেফট উইথ 243 এর পাওয়ার 0.2। কিন্তু 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 এখানে তো তা নেই। 243 মানে আমরা আগের দিনও পড়ে এসেছি, আমি বলেছি কিছু কিছু সংখ্যা তোমাকে মনে রাখতে হয়। যেমন এটা 3 টু দি পাওয়ার 5 এর ভ্যালু, তুমি এটা লিখতে পারো 3 টু দি পাওয়ার 5, তার মাথায় 2/10 মানে 1/5। তাহলে কি হচ্ছে, 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, 5 5 কাটলো, দ্যাট মিনস 3 ইজ ইউর অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এখানে কি বলেছে, এত এত ডিভিজিবল বাই x+2। আচ্ছা, একটা কথা মাথায় রাখবে, এটা যদি এটা দ্বারা ডিভিজিবল হয় তাহলে x+2 ইকুয়ালস টু 0, এটা আমরা বলতেই পারি। এটা তার মানে একটা মানে ডিভিসার, এই যে এই গোটা ডিভিডেন্ডার, তাই না? তো এটা ইকুয়ালস টু 0 বললে x ইকুয়ালস টু -2, এই ভ্যালুটা ডিরেক্টলি এই ইকুয়েশনে পুট করবে। দেখো কি হচ্ছে, x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস k। এবার এটা ইকুয়ালস টু যদি 0 ধরো, তাহলে এখানে মাইনাস এক্স এর ভ্যালু বসাও, -2³ প্লাস 6 ইন্টু -2 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস k ইকুয়ালস টু 0। দেন -8 প্লাস 24 -8 প্লাস k ইকুয়ালস টু 0। দেন এখানে হচ্ছে 16 8 প্লাস k ইকুয়ালস টু 0। দেন দ্য ভ্যালু অফ k ইজ -8। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। এটার ভ্যালু কত, এটা 36, আর এখানে 18, 18 প্লাস 36 54। এটা কত দ্বারা বিভাজ্য, এতই কত 54। নেক্সট নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলছে, 4.0000, চারটে জিরোই তো নিলাম, 0.4 0.4 0.04
এখানে 0.004, যাই হোক লাস্টে জিরোটা দরকার ছিল না এটা। আর এখানে মাইনাস নিয়েছে কত? আচ্ছা, এটা প্লাস করলে কত হবে? এটা 4.444, তাই তো? ঠিকই আছে। এখান থেকে যদি তুমি 0.23 বাদ দাও, কত হচ্ছে? 4.214। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। দেখো, এটা একটা ফিজিক্সের ইকুয়েশন, রেক্টিলিনিয়ার মোমেন্ট বলি আমরা ওটাকে। রেক্টিলিনিয়ার মোমেন্টের প্রপার্টি এস ইকুয়ালস টু, অনেকগুলো রয়েছে, যেমন ধরো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, মানে এটা একটা রয়েছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটাকে করলে এখান থেকে এস এর ভ্যালু বের করতে বলছে, সব মান দেওয়া আছে, এগুলো তো কিছুই নেই, মান বসাও। ইউ এর ভ্যালু 50 ইন্টু 2 প্লাস 1/2, এর ভ্যালু কত? 9.8 ইন্টু টি এর ভ্যালু 2 স্কোয়ার, তাই না? একটা কেটে গেল এখান থেকে, এখানে কত হচ্ছে? 100 প্লাস 2 আর 9, 19.6, তাই তো? দ্যাট মিনস ইটস টার্নিং আউট টু বি 119.6। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এগুলা ডাব্লিউবিসিএস মেইনসে আসা অঙ্ক, মানে এগুলার কোনো লেভেলই নাই। কি এগুলা অঙ্ক দিয়ে দিয়ে যারা ক্লাস 2-3 তে পড়ে সেই বাচ্চারা এগুলো করতে পারবে? 100 প্লাস 1/100 প্লাস 0.000, তাও বাচ্চারা পারে না। কি প্রবলেম? 0.01 প্লাস 0.0001। দেখো এখানে একটা জিরোর পর ওয়ান, তার মানে 100.01, এটা তো চলে গেল, তারপর একটা 01 হবে। অপশন নাম্বার 0101, তো 0101, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট आंसर। नेक्स्ट क्वेश्चन। अच्छा, ये बात है। তাহলে এটা ইকুয়ালস টু লিখি 1.00029 ইকুয়ালস টু 1 প্লাস 2.9 ইন্টু 10⁻⁻5 ইন্টু 10x। তাহলে x এর ভ্যালু কত বলছে? এটাকে এভাবে লিখতে পারি, 0.00029 ইকুয়ালস টু 1 প্লাস 2.9 ইন্টু, আচ্ছা এই 10 দিয়ে তো 2.9 এটা উঠে যায়, তাহলে একবার এখানে লিখে দিই 29 ইন্টু 10⁻⁵ এক্স রয়েছে। এই ওয়ানের সাথে ওয়ান কেটে গেল, এটাকে কি লিখতে পারি? 29 ইন্টু 10⁻⁵ তো লেখা যায়, 1 2 3 4 5 ঘর আছে, তো -5 করে দিলাম। 29 ইন্টু 10⁻⁵ ইন্টু এক্স, তো এটা কাটছে, এটা কাটছে, আলটিমেটলি এক্স এর ভ্যালু কত? 1 হচ্ছে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ ওয়াই মাইনাস এক্স? দেখো, এর যখনই তুমি গ্রেটেস্ট ভ্যালু বের করতে যাবে, তোমাকে করতে হবে কি, এর ভ্যালুটা ম্যাক্সিমাম হতে হবে, ভালো মতো বুঝবে জিনিসটা, আর এর ভ্যালু মিনিমাম হতে হবে। তুমি যখনই এই সংখ্যা থেকে এটা বিয়োগ করবে, এটা বড় হতে হবে, এটা ছোট হতে হবে, তবেই এই অ্যাজ এ হোল গোটা ভ্যালুটা গ্রেটেস্ট হবে। তো এখানে লিমিট কত দিয়েছে? -7x7। তো এখানে এক্স এর মিনিমাম ভ্যালু কত পাচ্ছি আমরা? -7। এক্স ইকুয়ালস টু -7 নেবো আমরা। আর এখানে এই লিমিটটা যে দিয়েছে 0y12, ওয়াই এর গ্রেটেস্ট ভ্যালু কত? এখানে 12, তো উইল বি টেকিং ওয়াই ইকুয়ালস টু 12। এই দুটো নিয়ে আমরা ক্যালকুলেশন করবো, তো 12 মাইনাস অফ -7, দ্যাট মিনস কত হচ্ছে? 19। এর গ্রেটেস্ট ভ্যালু হবে অপশন নাম্বার ডি, 19। নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা তো আমি ইউনিট ডিজিট দিয়ে নিপটাই দেবো। দেখো, 8 নং 72-এর 2 হাতে রইল 7, 8 8 64 সাথে 71-এর 1, তাই না? আর কিছু করবো না। আর এখানে 9 আছে, 9 যোগ করো, 12 আর 9 কত? 21 হবে। লাস্টে 21 কোথায় আছে? দেখো এখানে 31 হবে না, এখানে 21, এটা হতে পারে 31 হবে না, নান অফ দিস হবে না, এখানে এটাই হবে। আচ্ছা, নান অফ দিসও রয়েছে, তো হিসেব মতো ক্যালকুলেশন করা উচিত, বাট আই থিঙ্ক 8 96, হ্যাঁ 98, হ্যাঁ ঠিক আছে, এই 98 কাছাকাছি, এটাই অ্যান্সার হওয়া উচিত। নেক্সট কোশ্চেন। দেখো, 35% অফ 35% অফ 200 কত? 70 না? কি ভাবা? 35% মানে 7/20 ইন্টু 200, কাটলে 10, বা তুমি বুঝতে পারো 100 হলে 35 হতো, 200 আছে 70, প্লাস অফ √/x ইকুয়ালস টু 48% অফ 550 মাইনাস 10% অফ 15, 10% অফ কত? 150 মানে 15, 0 0 কাটলে এখানে 11, আর এখানে 2, এখানে কত? 24। 11 ইন্টু 24 মানে 264 মাইনাস 15, দ্যাট মিনস 249। আর এখানে রয়েছে 70 প্লাস √/x, তাই তো? √x এর ভ্যালু এখান থেকে কত পাচ্ছ? এখানে 179, তাই তো? তাহলে এখানে x এর ভ্যালু কত? 179 স্কোয়ার, কত হবে লাস্টে? 81 হবে। 9 এবং 81,
তো 1 হবে। 600 এত কম হবে না, 21 তো হতে পারে না, 199, এই যে দেখো এত বড় সংখ্যা, এটাই হবে, লাস্টে 1 আছে। নেক্সট কোশ্চেন। ও আচ্ছা, গুণ করতে বলছে, কটা 1 2 3 4 5, 5টা 1 ইন্টু 1 2 3 4 5। তার মানে কি আলটিমেটলি বলেছে তো, এটা 1 2 3 4 5 এর স্কোয়ার, তাই না? আমি কি বলেছিলাম, যখন এর স্কোয়ার বের করবে, কতগুলো আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, সেই হিসাবে 1 2 3 4 5 অব্দি লিখলে, যতগুলো 1 আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 1 আছে, 1 2 3 4 5 অব্দি তুমি লিখলে। আবার উল্টো দিকে যাও, 5 4 3 2 1, এটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 1 2 3 4 5 4 3 2 1, যদি এরকম থাকে, কটা আছে, তিনটে, তাহলে কি লিখবে, 1 2 3 2 1। যদি দুটো থাকে, যদি দুটো থাকে কি লিখলে, 1 থেকে 2 আবার 1। আবার যদি এখানে 1 2 3 চারটে থাকে, তাহলে এর যদি স্কোয়ার থাকে, 1 2 3 4 3 2 1, মানে যতগুলো 1 থাকবে 1 থেকে তত অব্দি যাবে, আবার উল্টো দিকে গুনবে। এটাই হচ্ছে এখানকার হিসাব। তো কত হচ্ছে লাস্টে, 321। এটা আছে, এটাও আছে। আচ্ছা, 1 2 3, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন কি বলেছেন, 0.04 ইন্টু এক্স ইকুয়ালস টু 0.0000016। এখান থেকে উঠলো দুটো ঘর, তার মানে এখান থেকে উঠে এইখানে গেল। এবার 4 দিয়ে কাটলে এটাকে 0.0004, তাই তো? অপশন নাম্বার এ। নেক্সট কোশ্চেন, 300। 300 মানে এরকম লিখতে পারি, 3 × 100 মাইনাস এটাকে 5 × 9 লেখা যায়, প্লাস এটাকে 5 × 25 লেখা যায়, মাইনাস এটাকে 3 × 36 লেখা যায়, মাইনাস এটাকে 4 × 5 লেখা যায়। আমি তো একবারেই করে দিতাম, 3 × 16 লেখা যায়, কিন্তু তোমরা তো বুঝবে না। এটাকে 10√3 লিখতে পারি, মাইনাস এটাকে 3√5 লিখতে পারি, প্লাস এটাকে 5√5 লিখতে পারি, মাইনাস এটাকে 6 6 36, 6√3 লিখতে পারি, মাইনাস এটাকে 2√5 লিখতে পারি, মাইনাস এটাকে 4√3 লিখতে পারি। এবার দেখো তো, √3 ঘর কোনটা আছে, √3 দেখো, 6 4 10 মাইনাস আছে, আর এখানে প্লাস আছে, তো কাটো এটা, √3 ঘর কেটে গেল, -2 2 5, 3 × 5 হয়, এই 5-এর সাথে এই 5 কেটে যাচ্ছে, তার মানে আলটিমেটলি অল লেফট ইজ 0। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ডাব্লিউবিসিএস 2019 আসা, এখান থেকে শুরু। 3√3, 3√3 মাইনাস 4, একবারে গুণ করে দিই, মাইনাস আছে, -4√7, আর এখানে মাইনাস, আর এখানে রয়েছে প্লাস, তো প্লাস মাইনাস মাইনাস হবে, এখানে 4√3 প্লাস, এটাকে কি লিখতে পারি, √112 কে কি লেখা যায়, 7 × 16, দ্যাট মিনস এটাকে 4√7 লেখা যায়, প্লাস 4√7, আর এখানে রয়েছে √3। এখানে 4√7 কাটলো, দেখো 4√3 মাইনাস এখানে √3 আর 3√3, 4√3, তো কাটলো, এখানে কত হচ্ছে, 0। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। এগুলো ইজি একদম। কি বলেছে, 5/8 ইন্টু 2 পূর্ণ 3/5 ভাগ 4/9, তাহলে এখানে কত হচ্ছে, 5/8 ইন্টু 5×10, 13/5 ইন্টু এটাকে উল্টে দিলে 9/4, 5 5 কাটলো, 9 13 117/4, 32। কোনটা হবে দেখো, 54 হবে না, 67 হচ্ছে, 27 হবে না, 32 × 64, 23 হবে না, এই যে এটাই হবে অ্যান্সার। দেখো 32, 3 পূর্ণ 21/32, 96 আর 21, 117/32। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 3 পূর্ণ 2/3 প্লাস 2 পূর্ণ 3/4 প্লাস 1 পূর্ণ 1/2, 9 2 11/3 প্লাস 8 3 11/4 প্লাস 3/2 করলে কত হয় দেখো, কি করবো এগুলা ক্যালকুলেশন, 4 44 প্লাস 33 প্লাস 6 18, কত হচ্ছে দেখো, 62, 62 আর 95, 95/12, তার মানে 8 বারং 96, 7 বারং 84, 11/12, 7 পূর্ণ 11/12। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, ডাব্লিউবিসিএস 2020-তে আসা এখান থেকে। আচ্ছা, এক্স ইকুয়ালস টু বলেছে 5 প্লাস 2√6, আর এখানে আমাকে বলে দিয়েছে x⁶ প্লাস 3x³ প্লাস 1। এটা অ্যালজেব্রার অঙ্ক অ্যাকচুয়ালি, অ্যালজেব্রা। x³ প্লাস 3 প্লাস 1/x³, দেখো এটা কি আছে, x³ প্লাস 1/x³ প্লাস 3, তো এবার ফর্মুলা কি বলতো, আচ্ছা, a³ প্লাস b³ এর ফর্মুলা কি,
a plus b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a plus b। এই a এর জায়গায় শুধু x নিয়েছে আর 1/x কিউব নিয়েছে b এর জায়গায়। তো এটা কি দাঁড়াচ্ছে, x plus 1/x হোল কিউব মাইনাস 3 ইন্টু x ইন্টু 1/x ইন্টু x plus 1/x। তো কি হলো আলটিমেটলি, এক্স এক্স কেটে যাচ্ছে, ইউ আর লেফট উইথ এক্স প্লাস 1/x এর কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 1/x। তোমাকে এক্স আর 1/x এর মান বের করতে হবে এখান থেকে। এক্স যদি এত হয় তাহলে 1/x কত হবে? দেখো কি হচ্ছে বিষয়টা, 5 + 2√6। এবার করণীয় নিরসন করতে গেলে ওপর নিচে এটা প্লাস আছে, এটা মাইনাস দিয়ে গুণ করবো। কিন্তু দেখো এখানে তুমি বুঝতেই পারছো, এর স্কোয়ার করলে হবে 25 আর এর স্কোয়ার করলে হবে 4 × 6 24। তার মানে দুটো বিয়োগ করলে যখন -1 হয়, ডিরেক্টলি তুমি লিখতে পারো এর ভ্যালু যদি 5 + 2√6 হয়, এটা হবে 5 - 2√6। কারণ করণীয় নিরসন করলে আলটিমেটলি ওটাই পাবো আমরা। দেখাচ্ছি আমি। 5 - 2√6 দিয়ে ওপর নিচে যদি গুণ করো, দেখো এখানে কি হচ্ছে, 5 - 2√6। তো আলটিমেটলি 5 - 2√6 ওপরে আর নিচে 5 × 5 = 25। দেখো এটা a + b × a - b, সেই ফর্মুলা ফেললে 5 × 5 = 25 মাইনাস 2√6 আর 2√6 মানে 24। তো আলটিমেটলি করলে কত হচ্ছে, 5 - 2√6 ডিভাইডেড বাই 1, দ্যাট মিনস ইউ গেটিং 5 - 2√6। এবার দেখো x এর ভ্যালু বলেছে 5 + 2√6। আচ্ছা এখানে বলি, যখনই এই দুটোর এটা স্কোয়ার করে এটা স্কোয়ার করে ডিফারেন্স ডিফারেন্স যখনই 1 হবে, তুমি ডিরেক্টলি লিখে দেবে এর অপোজিট, মানে এর যে মানে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস। আর 1/x হলো কত, 5 - 2√6। এই দুটোকে যদি তুমি যোগ করো কত দাঁড়াচ্ছে, x + 1/x = এই দুটো কেটে যাচ্ছে, দ্যাট মিনস 5 × 5 = 10 হচ্ছে অ্যান্সার। তার মানে তোমার এখানে কত হবে, 10 কিউব। দেখো এখানে 10 বসালে কিউব -3 × 10 -3 × 10 প্লাস 3, তার মানে এখানে 970 প্লাস 3 973। দ্যাট ইজ ইউর আনসার, অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা 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 ও দেখো, ধরো এই যে দেখো এখানে আছে 63, এখানে আছে 62, এখানে আছে 64। ধরো এই যে 984763 এর ভ্যালু হচ্ছে এক্স, তাহলে এক্স প্লাস 1 যদি করো কত হবে, 984764। দেখো এই যেটা, আর যদি এক্স মাইনাস 1 করো তাহলে কি দাঁড়াচ্ছে, 984762। দেখো এই যেটা, তার মানে উপরে তোমার আছে কি, x1 প্লাস x-1 ইন্টু x প্লাস 1 ডিভাইডেড বাই নিচে রয়েছে এক্স স্কোয়ার। কারণ এই যে এটা এক্স একটা এটা এক্স একটা, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস, দেখো এখানে a মাইনাস বি আর a প্লাস বি, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1 ফর্মুলা হয়ে গেল। এখানে এক্স স্কোয়ার, দেখো এই 1 1 কাটছে, এখান থেকে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, দ্যাট মিনস 1 হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন। अरे बाप रे, ये तो बहुत बड़ा होगा। এটা করতে অবস্থা খারাপ হয়ে যাবে। চলো কই নেই, আমি প্রথমে না এই যে এই পার্টটুকুর সলিউশন করছি, পরে এসে বিয়োগ করে এটার সাথে বিয়োগ করে দেবো, এটা তাহলে হয়ে গেল। দেখো কি বলছে, তো বিশাল বড় হবে গো। রুটের মধ্যে √5 প্লাস 2 প্লাস, সে আমি বলে দিচ্ছি, তোমরা বাড়িতে সলভ করবে না আমি জানি, তাই আমাকে করিয়ে দিতে হবে। ডিভাইডেড বাই 5, এটা √5 আর প্লাস 1। अच्छा, তাহলে क्या किया जाए, तुम बताओ। হুম, এক কাজ করি, আগে করণী নিরসন করে নিই, উপর নিচে গুণ করে নিই, √5 -1 দিয়ে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটাকে কি লেখা যায় এখান থেকে, আপাতত কিছু বুদ্ধি আমি পাচ্ছি না। সো লেট ইট বি লাইক দিস, √5, রুটের মধ্যে √5 প্লাস 2 প্লাস অফ রুটের মধ্যে √5 মাইনাস 2 ডিভাইডেড বাই, এখানে করলে কি হচ্ছে, √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1। দেখো এই দুটো যদি তুমি গুণ করো আলটিমেটলি, আমি ওপরের টার্মটা লিখছি না এখানে, এই যে এই লাইনটাই আসবে এখানে, আর নিচে যেটা হবে গোটা রুটটার নিচে √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1 হবে না, তারপরে আবার ওপরের লাইন অ্যাজ ইট ইজ লিখবে এখানে। এখানে কি হচ্ছে, 5 - 1 দ্যাট মিনস 4 হচ্ছে, দ্যাট মিনস এখানে উপরে অ্যাজ ইট ইজ আসছে, নিচে √4 আসছে, মানে উপরে অ্যাজ ইট ইজ ডিভাইডেড বাই নিচে এখানে 2 চলে এলো। এবার দেখো হোয়াট ইউ আর গেটিং, ইউ আর গেটিং ইউ আর গেটিং এখান থেকে কি করা যায়, এটা তো বিশাল হয়ে গেল গো।
আচ্ছা, আমি না এইটা দিয়ে এটাকে আর এটা দিয়ে এটাকে গুণ করে নিই, কারণ ব্র্যাকেট আছে যেহেতু। দাও কালার চেঞ্জ করি। গুণ করলে কি হচ্ছে দেখো, আহ এটা আর এটা গুণ করছি, দ্যাট মিনস কি √√5 -1 ইন্টু √5 +2। এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে আমি এখানে লিখি। গোটাটা একটা রুটের মধ্যে চলে আসবে। দেন গোটাটা একটা রুটের মধ্যে চলে আসবে, মানে এই যে √5 -1 ইন্টু √5 +2, তাই তো? এটা দিয়ে এটাকে গুণ করো, কত হচ্ছে 5 প্লাস 2√5 মাইনাস √5 -2 করলে কত হচ্ছে, দ্যাট মিনস এখানে আসছে 3, আর এখানে -√5 +√5। দ্যাট মিনস এই প্রথম টার্মটা কত আসছে এখানে, 3 প্লাস √5, কিন্তু তার মাথায় একটা √, অ্যাজ ইট ইজ বর্তমান, তাই না? বেশ ভালো কথা। এবার এই টার্মটা দিয়ে আমাকে এইটাকে গুণ করতে হবে। চলো করে ফেলি, এদিকেই করব, নিয়েছি যখন এখানেই করি। তাহলে গোটা √টার নিচে আমরা কি পাচ্ছি, √5 -1 ইন্টু এখানে আছে √5 -2। এটা গুণ করলে কত হচ্ছে, রুট তো থাকবে অ্যাজ ইট ইজ 5, √5 5 মাইনাস 2√5 মাইনাস √5, এই -1 দিয়ে এটাকে -2 কে গুণ করলে +2। দ্যাট মিনস এখানে কত হলো আলটিমেটলি, 7 মাইনাস 3√5। তো এখানে কত হচ্ছে, এটার সাথে এটা প্লাস অফ √7 প্লাস 3√5। তো অ্যাজ ইট ইজ এখানে চলেছে, এখানেও ছিল, এখানেও ছিল, আর নিচে 2। এবার দেখো, এবার বিষয়টা কি ঘটছে, ভীষণ লেন্দি অঙ্ক এটা, আমি বলেছিলাম প্রথমে। তাহলে আমাদের কাছে আছে কি, √3 প্লাস √5 প্লাস অফ √7 প্লাস 3√5 ডিভাইডেড বাই, এখানে রয়েছে আমাদের কাছে 2। এবার আমি একটা কাজ করি, এখানে এখানে কোনো বুদ্ধি পাচ্ছি না, যদি 6 হয় এখানে √5 3 প্লাস 2। আচ্ছা চলো, এখানে যদি একটা বুদ্ধি করি, ধরো উপর নিচে না আমি √2 দিয়ে গুণ করে দিলাম, ধরো √2 দিয়ে উপর নিচে গুণ করে দিলাম। কেন করলাম আসছি, দেখো যদি √2 দিয়ে গুণ করো, মানে বিষয়টা কি আমার রয়েছে কি এখানে, √3 প্লাস অফ √5। দ্যাট মিনস একে যদি √2 দিয়ে গুণ করো, এই একটা রুটের মধ্যে তো 2 ঢুকবে, তার মানে এখানে 2 ইন্টু 3 হবে। কিন্তু এইখানে তো একটা রুট আছেই অলরেডি, তো এই 2টা এখানে হবে নেক্সট টাইম। 2 এই রুটের মধ্যে কিন্তু ঢুকবে না, যদি ডবল রুট দিয়ে গুণ করতাম সেক্ষেত্রে এটার মধ্যে ঢুকতো, সেক্ষেত্রে কিন্তু এটার সাথে আবার গুণ হতো না। ঠিক আছে, আমি কি বলছি বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তো এখানে আমি একবারে করে দিচ্ছি, এটা হচ্ছে 6 প্লাস 2√5 প্লাস অফ এখানে 7 দুগুণে 14 প্লাস 6√5, দেন দিস ইজ 2√2। আমি কি ঠিক করছি? 2√5। তাহলে এবার এটাকে করা যায় 2√5। এখানে কোথাও একটা ভুল হয়েছে আই থিঙ্ক, আমি আরেকবার এর গুণটা দেখে নিচ্ছি। √5 5, আর এখানে 2√5 -√, না ঠিকই আছে। দেন এখানে কোথাও একটা কিছু গন্ডগোল করেছি, স্যার ধরুন আমার মনে হচ্ছে কিছু একটা আহ টু, ও না ঠিকই আছে, ঠিকই আছে, ঠিক একদম ঠিক আছে, কোনো চিন্তার কারণ নেই। দেখো এই 6 আছে, 6 কে আমরা কি লিখতে পারি, 6 কে আমরা লিখতে পারি 5 + 1, এই তো, কোনো সন্দেহই নেই। আবার এখানে এটাকে লিখতে পারি, 5 কে লিখতে পারি √5 তার স্কোয়ার, প্লাস 1 কে তো 1 স্কোয়ার লিখতেই পারি। তো 6 কে যদি আমি ভাঙি, এইভাবে লেখা যায় √5 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2√5। আর এখানে 14 আছে না, 6√5 মানে আমার এখানে রয়েছে 6√5, দ্যাট মিনস 6√5 মানে 2 ইন্টু 3√5। 2 ইন্টু 3√5, এটাকে কি লেখা যায়, হুম আচ্ছা, এই যে 14টা রয়েছে, 14 কে আমি 9 + 5 এ ভাঙতে পারি। আমি এত কিছু কেন করছি তোমাদেরকে এখনই বলবো, 9 + 5 এ ভাঙতে পারি, এটাকে 3 স্কোয়ার প্লাস এটাকে √5 স্কোয়ার লেখা যায় তো। দেখো তাহলে এটাকে 3 স্কোয়ার প্লাস √5 তার স্কোয়ার লিখি, প্লাস এটাকে 2 ইন্টু 3 ইন্টু √5 লিখছি, ডিভাইডেড বাই অ্যাজ ইট ইজ নিচে কত রয়েছে, √2। তুমি আমাকে জাস্ট একটাই কথা বলবে এবার, আচ্ছা এখানে কোনো মাইনাস প্লাস ছিল না তো, এখানে ছিল 5 3
প্লাস রুট, হ্যাঁ এখানে 7 - 3 √5 ছিল না, 7 মাইনাস, এখানে ভুল করে দিয়েছি, একটু মুছি। 7 মাইনাস ছিল, সো এখানে এগুলো মাইনাস হবে, এটাও মাইনাস হবে। আচ্ছা অন্য কালার নিচ্ছে। 7 মাইনাস হবে এখানে, এখানেও মাইনাস হবে, আই হোপ এখানেও মাইনাস হবে, রাইট? তুমি ভালো মতো দেখবে a+b হোল স্কোয়ারের ফর্মুলাটা কি, a+b স্কোয়ারের ফর্মুলাটা কি, a² + b² + 2ab। আর a-b স্কোয়ারের ফর্মুলাটা কি, এ এখানে শুধু 2ab জায়গায় মাইনাস হয়ে যায়, তাই তো? তাহলে এখানে দেখো তুমি কি দেখতে পাচ্ছ না, a² + b² + 2ab, 2 এটা √5টা a ইন্টু কিছু নেই মানে 1, এটা b। তার মানে এটাকে লেখা যায় √5 + 1 তার স্কোয়ার, তার মাথার উপর √ওভারটা রয়েছে। এইখানে দেখো প্লাস, এই মিডিলের প্লাসটা, তারপরে দেখো এটা a² + b² -2ab। দ্যাট মিনস এটা এখান থেকে করলে 3 - √5 তার স্কোয়ার করা যায়, ডিভাইডেড বাই এখানে কেদার গায়ে 2। আরে অদ্ভুত, লিখতেই দিচ্ছে না তো, ঝামেলা। 2 রুট কত হবে এখানে, 2, এই তো। ইকুয়ালস টু করলে দেখো এই স্কোয়ারের সাথে √ওভারটা কেটে যাবে, স্কোয়ারের সাথে √ওভারটা কেটে যাবে, তার মানে কত হচ্ছে, √5 + 1 প্লাস √3 - √5 ডিভাইডেড বাই 2√2, তাই না? এখানে কি হচ্ছে আবার দেখো, আহ এখান থেকে √5 কাটছে, তার মানে 4/2√2 কাটলে 2, এটা দিয়ে কাটলে √2। তার মানে এই যে গোটা জিনিসটার ক্যালকুলেশন করে এখানে তুমি কত পাচ্ছ, দাঁড়াও কালার চেঞ্জ, এই গোটা জিনিসটার ক্যালকুলেশন করে কত পাচ্ছ তুমি, √2। আচ্ছা এই জিনিসটা করলে কি হবে, শুধু এইটুকু জিনিস করলে কি হচ্ছে দেখো তো, এখানে মাইনাস কিন্তু রয়েছে, করলে দেখো 3 কে আমি √2² মানে 2 + 1 এ ভাঙতে পারি, -2 ইন্টু √2 × 1। দেখো এটা কি এরকম আসছে না, √2 - 1 এর স্কোয়ার, এই স্কোয়ার দিয়ে √ওভারটা কাটে, তার মানে কত হচ্ছে, √2 - 1। এটা আসলো সেকেন্ড পোর্শন থেকে। তো তোমার ফার্স্ট পোর্শন থেকে, দাঁড়াও, অন্য কালি, অন্য কালি, অন্য কালি, অন্য কালি, দেখো 2 মানে √2 এলো ফার্স্ট পোর্শন থেকে, মাইনাস অফ সেকেন্ড পোর্শন থেকে এসছে √2, এই মাইনাস আর মাইনাসে প্লাস 1, এটা কাটলো, 1 ইজ দ্য অ্যান্সার। ও মাই গড, কতক্ষণ লাগলো অঙ্কটা করতে, মাথা খারাপ হয়ে গেল। মেক শিওর ওয়ান থিং, তোমার যদি কোথাও একটু ভুল হয় স্টেপ, দেন ইউ আর নো ওয়ে নিয়ার টু দ্য অ্যান্সার, অ্যান্ড বিকট একটা অ্যান্সার চলে আসবে। সো যে প্রসেস গুলো করলাম, ইউ হ্যাভ টু ডু দ্য সেম। আমি বুঝিয়ে বুঝিয়ে করলাম জন্য টাইম বেশি লাগলো, বাট when you do the first calculation, you will take less time as compared to I take to make you understand of the particular problem, ঠিক আছে? তো চলো নেক্সট অঙ্কে যাই। ও একটা পেজ ফাঁকা রেখেছিলাম এখানে, কারণ আমি আমার মানে ভেবেছিলাম একটা পেজে হবে না। চলো নেক্সট কোশ্চেন। দেখো x+1/x তার হোল স্কোয়ার। আচ্ছা x+1/, আচ্ছা ऐसे ঠিক নেই लगता না, x+1/x তার স্কোয়ার ইকুয়ালস টু 3। তো এখানে বলতে পারি x+1/x ইকুয়ালস টু √3। আমার চেয়েছে কি, ওরে বাপরে, তো বিশাল চেয়েছে, এত চায় নাকি, 2020 প্লাস x² 2021 প্লাস অফ x² 2022, তো বেড়েই যাচ্ছে না কমেছে, x² 2014 প্লাস x² 2015 প্লাস x² 2016 প্লাস 1। অলরাইট, আচ্ছা তুমি যদি এখানে খুব ভালো করে ধ্যান দাও, তুমি একটা জিনিস তো নিয়ে আসতে হবে। আচ্ছা দেখো, আমি একটু আগেই বলে এলাম a+b, a³ + b³ এর ফর্মুলা কি, a+b^3ab -3ab a+b। এটা যদি আমি এখানে কিউব করি, x³ + 1/x³, এটা √3, সরি ওয়েট আ মিনিট, আমি যদি দুই দিকেই কিউব করি, মানে হোয়াট আই মিন টু সে, আমি এদিকেও কিউব লাগালাম, এদিকেও আমি কিউব করছি, তাহলে কত হচ্ছে আমার, x³ + 1/x³ প্লাস 3 × x × 1/x, এটা তো কেটেই যাবে, প্লাস 1 1 and 1/x ইকুয়ালস টু, এটা কত হবে, 3√3, তাই না? ax কাটলো, তো ইউ আর লেফট উইথ x³ + 1/x³ প্লাস 3 ইকুয়ালস টু 3√3
হুম 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 হুম। আমি কোথাও কিছু ভুল করলাম? আমার কেন যেন মনে হচ্ছে কোথাও ভুল করলাম। কিছু একটা তো ব্যাপার হলো এখানে। এরকম বিকট তো আসার কথা না। আহা, আহা। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত? এটা তো আমি বসাইনি এখানে, সেই জন্যই তো বলি এ कैसे हो गया। দেখো এই যে থ্রি, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কত ছিল? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু √3 না? এদিকেও আছে থ্রি √3। হ্যাঁ, এটা কাটলে জিরো হবে না? এক্স এস কিউব প্লাস ওয়ান বাই এক্স এস কিউব ইকুয়ালস টু কত হচ্ছে? জিরো। এবার দেখো এইখানে তোমাকে করতে হবে কি, তোমাকে জাস্ট করতে হবে এখান থেকে একটা কমন নিতে হবে। কি কমন নেওয়া যায়? 2014 কম সব থেকে, এটাই নেই 2014। এখানে কি পাচ্ছ? এক্স সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার জিরো, মানে এটা ওয়ান তাই না? প্লাস অফ এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার, এটা কত 2016 তো, এক্স স্কোয়ার। আর মাইনাস ওয়ানটা অ্যাজ ইট ইজ রাখো। এবার দেখো তো এখান থেকে যদি আমি হুম 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 এখান থেকে যদি ক্যালকুলেশন করি, লসাগু নাও তো। অর এক্স এস কিউব, এটা দিয়ে এটাকে গুণ করো, কত হচ্ছে? এক্স সিক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, টু গেটিং এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। দেখো এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে ওয়ান রয়েছে, এই দুটো টার্মকে আমরা জিরো করতে পারি। এক্স টু দি পাওয়ার 2014, এক্স টু দি পাওয়ার সিক্স আর ওয়ান যোগ করলে জিরো হবে, প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? এইবার দেখো তো এক্স টু দি পাওয়ার 2014, এইখানে দেখো তুমি কত কমন নিতে পারো এখান থেকে? এক্স কমন নাও তো এই দুটো টার্ম থেকে। এক্স কমন নিলে, আচ্ছা ওখানে এক্স কমন নেওয়ার দরকার নেই, তুমি একবারেই বাইরে নিয়ে নাও, তাহলে পরে আমাদের সুবিধা হবে। দ্যাট মিনস হোয়াট আই মিন টু সে ইজ ইউ টেক কমন ফ্রম এক্স টু দি পাওয়ার 2014 তো রয়েছে, ইন্টু আর একটা এক্স বের করে নাও, তাহলে এটা কত হচ্ছে? এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান। দেখো এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান এটা মিলে আবার জিরো হবে না? এক্স টু দি পাওয়ার 2014 ইন্টু এক্স, আর এখানে কত হচ্ছে? এক্স টু জিরো প্লাস এক্স টু দি পাওয়ার সেভেন প্লাস এক্স মাইনাস ওয়ান। এই দুটো থেকে আবার এক্স কমন যায়, তার মানে কি হলো? এক্স টু দি পাওয়ার 2014, মানে এটা 2015 লিখতে পারো, ইন্টু এখানে এক্স, আর একটা এক্স কমন নিলে এখান থেকে, দ্যাট মিনস এটা এক্স স্কোয়ার করে দাও, বিকট লাগছে দেখতে। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাচ্ছ মাইনাস ওয়ান, এটা মিলে তো আবার জিরো হচ্ছে। দ্যাট মিন এক্স টু দি পাওয়ার 2016, একবারে দেখো এই স্কোয়ার আর 2014 যোগ করে 16 ইন্টু এখানে জিরো মাইনাস ওয়ান। আরে প্লাস ওয়ানটাকে আমি মাইনাস ওয়ান কোন স্টেপে করে যাচ্ছি, কি যে সমস্যা! প্লাস ওয়ান ইকুয়ালস টু, এখানে করলে দেখো জিরোর সাথে গুণ করলে জিরো প্লাস ওয়ান, দ্যাট মিনস ওয়ান উইল বি ইউর অ্যান্সার। সেই বিশাল বড় বড় অঙ্ক করার পর জিরো আর ওয়ান হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা পিওর অ্যালজেব্রার অঙ্ক। অ্যালজেব্রার একটা কনসেপ্ট হয় এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি ইকুয়ালস টু, তিনটে ফর্মুলা লিখতে পারি আমরা, একটা দুটো তিনটে রুম লিখতে পারি। যেহেতু এখানে দেখো পরপর আছে, আমি একটা শর্টকাট মেথড বলছি, এটা ডিরেক্টলি অ্যান্সার হবে যখনই এ বি সি পরপর হবে। যেমন মানে এটাকে দেখো এখান থেকে এটা প্লাস ওয়ান এসছে, এটা প্লাস ওয়ান এসছে, এটা এপিতে আছে না? এক্ষেত্রে তুমি এটা ইকুয়ালস টু এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, এটা আপাতত মনে রাখো একদম ডিরেক্টলি, নয়তো বেসিকে ক্যালকুলেশন করতে গেলে বিশাল বড় হয়ে যাবে। নাইন বিডি স্কোয়ার, যেখানে বিটা হচ্ছে এই মিডিল টার্মটা, আর ডিটা হচ্ছে ডিফারেন্স, আর এন সি ডিফারেন্স। কি ডিফারেন্স? কমন ডিফারেন্স। কমন ডিফারেন্স কত এখানে? প্লাস ওয়ান এক এক করে বেড়েছে না? তো ডিফারেন্স, কমন ডিফারেন্স কত? এক। তো নাইন ইন্টু বি এর ভ্যালু কত? 2022 ইন্টু ডি স্কোয়ার, মানে কমন ডিফারেন্স ওয়ান স্কোয়ার, তার মানে নাইন ইন্টু 2022 কত হচ্ছে এখানে? 198, 18,198, 18,198 অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। 18,198। নেক্সট কোশ্চেন কি বলেছে? হোয়াট ফ্র্যাকশন অফ অ্যান আওয়ার ইজ এ সেকেন্ড? এটা মানে মজাক চল রা হ্যায় কা? হ্যাঁ, অপশন নাম্বার ডি। আচ্ছা, এখান থেকে আসবে কত? 12, এখান থেকে 12 আর আটে 64, দুটো বার 64 মানে 8। এই অঙ্কটা যে কতবার রিপিট হলো, 16। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। হ্যাঁ, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ভ্যালু অফ এত। আচ্ছা, এটা করলে হবে 8, এটা হবে -4, কিউব রুট আছে তাই 4 কিউব কত? 64 না? -64 যদি এখানে কিউব রুটের বাইরে থেকে বের করো -4 হচ্ছে, আর এখানে কত হচ্ছে? 27, আর এখানে মাইনাস কত হচ্ছে? 9। তার মানে কত হলো তোমার? 4/18, দ্যাট মিনস 2/9, 2/9।
অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। হু, এটা করলে কি হয়? 27 পূর্ণ 2/3 এর স্কোয়ার মাইনাস 24 পূর্ণ 1/3 তার স্কোয়ার ডিভাইডেড বাই 27 পূর্ণ 2/3 মাইনাস 24 পূর্ণ 1/3। দেখো তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে ভাঙতে পারি। একবারেই লিখে দেওয়া যায়, কিন্তু তোমরা তো 24 পূর্ণ 1/3 27 পূর্ণ 2/3 মাইনাস, দেখো এ প্লাস বি তে ভাঙলাম, এবার এ মাইনাস বি 24 পূর্ণ 1/3 ডিভাইডেড বাই এখানে 27 পূর্ণ 2/3 মাইনাস 24 পূর্ণ 1/3। এটা কাটছে, দ্যাট মিনস ইউ আর লেফট উইথ 27 পূর্ণ 2/3 24 পূর্ণ 1/3 করলে 83/3 প্লাস 72 73/3 150 156 3 দিয়ে কাটলে 5 2 52 ইজ ইউর অ্যান্সার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আমি বারবার বলে এসেছি এর উত্তর 2 হয় 2 হয় 2 হয়। আগের আগের পার্টি যে করালাম সিম্পলিফিকেশন, ওখানে আমি করেও দেখিয়েছিলাম। নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো কনফিডেন্স কি, এর উপর খালি জিরো বাড়িয়ে গেছে। এখানে একটা পয়েন্ট ছিল, এখানে পরে 2 ঘর 4 ঘর, তো এখানে 2 ঘর 4 ঘর গেছে, 2 ঘর 6 ঘর গেছে। পয়েন্টটা 3 ঘর পিছাবে রুট ওভারের বাইরে গেলে। এরপরে 1 ঘর 2 ঘর আর 1 ঘর পেছাবে, তার মানে 1860। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। হাউ, হ্যাঁ ঠিকঠাক। x ইকুয়ালস টু 3 9, y ইকুয়ালস টু 4 11, z ইকুয়ালস টু 6 17। এটা এদিক নিয়ে আসলে x কিউব ইকুয়ালস টু 9 হবে, y টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 11 হবে, z টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 17 হবে। তাহলে আমরা বেসিক্যালি কি করব, এটা এটা আর এটার এলসিএম নেব। এলসিএম অফ 4, 3, 6 টার্নিং আউট টু বি 12। তো এবার এটাকে যদি 12 বানাতে যায় 4 দিয়ে গুণ করতে হবে, তার মানে x টু দি পাওয়ার 12 করলে এখানে 9 টু দি পাওয়ার 4 হবে। মানে কি করলাম, এক্স কিউব তার পাওয়ারে 4 করলাম, এখানে y টু দি পাওয়ার 4 তার পাওয়ারে 3 করলে তবেই তো y টু দি পাওয়ার 12 আসবে। এখানে x টু দি পাওয়ার 12 আনছি, এখানে z টা স্কোয়ার করতে হবে, তার মানে এটা 17 স্কোয়ার করতে হবে। দ্যাট মিনস এখানে y টু দি পাওয়ার 12 করতে গেলে x টু দি পাওয়ার 3 করতে হবে, আর z টু দি পাওয়ার এখানে 12 করতে গেলে এখানে তোমাকে 17 স্কোয়ার করতে হবে। হোয়াট ইউ গেটিং হিয়ার, 9 টু দি পাওয়ার 4 মানে 81 ইন্টু 81, এ তো 1331, আর এখানে করলে পাচ্ছ 289। কোনটা সব থেকে বড়? অবভিয়াসলি x বড় মনে হচ্ছে, তারপর y বড় মনে হচ্ছে, তাই তো, তারপর z বড় মনে হচ্ছে, হ্যাঁ কি না? অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা এটা দেখো, 7 টু দি পাওয়ার 23 আমি কমন নিতেই পারি সবগুলো থেকে। আমার 1 + 7 + 7 স্কোয়ার প্লাস 7 এর কিউব রয়ে গেল, ডিভাইডেড বাই এখানে আমি 16 রয়ে গেল, 7 এর পাওয়ারে 23, এখানে 8 49। আচ্ছা একবারে করে নি, 1 + 7 + 49 + 343 ডিভাইডেড বাই এখানে কত পাচ্ছি 16, এটা মিলে কত 350, আর এটা মিলে 50 মানে 400। 7 এর পাওয়ারে 23 ইন্টু 400 ডিভাইডেড বাই 16 করলে কথা 16 দুগুণে 32 5 80। দ্যাট মিনস 7 টু দি পাওয়ার 23 ইন্টু 25, কোথায় অপশন 25 তো একটাতেও নেই। ও আচ্ছা ये बात है, 7 টু দি পাওয়ার 22 ইন্টু 7 ইন্টু 25 লেখা যায়, তাহলে কত হবে 7 টু দি পাওয়ার 22 ইন্টু 7 25 175 কোথায় আছে, এই যে 175 7 টু দি পাওয়ার 22। নেক্সট কোশ্চেন। বারং 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 বলে এসেছি যে এই জাতীয় অঙ্কে এই জাতীয় অঙ্কে এই জাতীয় অঙ্কে এই জাতীয় অঙ্কে মাঝে যদি বড় সংখ্যা থাকে এটাকে এমন ফ্যাক্টরে ভাঙবে 3 × 4 যাতে এখানে কিছু নেই, মানে একের ডিফারেন্সের সমান হয়। এখানে যদি প্লাস থাকে তাহলে বড়টা উত্তর, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এখানে এরকম থাকতো 12 -12 ডট ডট ডট, এইখানে আমরা 3 × 4 ভাঙতাম, এখানে কিছু নেই মানে 1 আছে, এই দুটোর বিয়োগফল ডিফারেন্স 1, তাহলে যেহেতু মাইনাস আছে এখানে সেক্ষেত্রে উত্তর হতো ছোটটা, যেহেতু প্লাস আছে কোশ্চেনে উত্তর হবে বড়টা মানে 4। নেক্সট কোশ্চেন। এ কই মজাক হ্যাঁ, 12 আর এখানে 52 64 8, কতবার রিপিট হলো কোশ্চেনটা, ও মাই গড। এখানে এটাও আগের দিন করিয়ে এসেছি আমি, নেক্সট ক্লাস মানে প্রিভিয়াস ক্লাসে করিয়ে এসেছি। এটাকে লিখতে পারো 16 × 2, 16কে 4√2 লেখা যায়, এটাকে লেখা যায় 48 মানে 16 × 3, এটাকে 4√3 লেখা যায়, এটাকে তুমি 2√2 লিখতে পারো, এটাকে তুমি 2√3 লিখতে পারো,
এখান থেকে উপরে যদি কমন নাও 2√2 প্লাস 2√3 দাঁড়াচ্ছে, আর এখানে হচ্ছে 2√2 প্লাস 2√3, এটা কাটছে। ইউ আর গেটিং অ্যাজ অ্যান্সার অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 1/, দেখ এটা অপশন বসাবো, 1/3 বসাও। আমার মনে হচ্ছে ফ্র্যাকশন, প্রথমেই ফ্র্যাকশনে যাবো না আমরা, এটাতে 3 নম্বর অপশনে যাচ্ছি। 1/3 প্লাস 1 মানে 1/4, তাই না? আর 1/3 প্লাস 5 কত দাঁড়াচ্ছে? 1/4 প্লাস 1/8, দ্যাট মিনস এখানে হ্যাঁ হাফ তো আসছে, হাফ তো আসছে। এখানে 2/8 করলে, কি করলাম আমি? দাঁড়াও, এখানে 3 বসাচ্ছি আমি, হ্যাঁ 3 বসাই প্রথমে। 1/4 হবে তাহলে, আর ওখানে 1/8 হবে, তো 8, 2 প্লাস এখানে 1। হাই, ये कैसन बा? 2 3 3/8। ও এখানে 2 আছে না, আমি বারবার ভুল করছি, ওটাই তো 2, তার মানে 4/8 মানে হাফ, 4/8 মানে হাফ। হ্যাঁ স্যাটিসফাই করছে তো, কিন্তু এখানে এটাও দেখো মাইনাস দিয়ে আছে, এটাও চেক করতে হবে আমাদের। -3 বসাও তো, কত হচ্ছে? 1/-3 প্লাস 1 প্লাস অফ 2/-3 প্লাস 5, হোয়াট ইউ গেটিং? ইকুয়ালস টু 1/-2 প্লাস অফ 2/2 মানে 1 মাইনাস হাফ প্লাস 1, দ্যাট মিনস হাফ। হ্যাঁ, মাইনাস বসালেও পাচ্ছ, প্লাস বসালেও পাচ্ছ, তো অপশন নাম্বার ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো, এখানে কি বলেছিলাম, যখনই দেখবে এখানে 1/x এর কারবার, তখনই তোমাকে বুঝে নিতে হবে বিষয়টা। কি বোঝা উচিত বলো তো? দেখো তোমার আছে এক্স ইকুয়ালস টু 7 - 4√3, এটা স্কোয়ার করো, কত হচ্ছে? 49। এর স্কোয়ার করলে কত? 4×4 = 16 × 3 48, দেখো, আর 49 মানে 48, ডিফারেন্স 1 আসছে। যখনই ডিফারেন্স 1 আসবে, আমি বারবার করে বলেছি এক্স এর ভ্যালু যদি এত হয়, তাহলে 1/x এর ভ্যালু জাস্ট মাঝের সাইনটা চেঞ্জ করবে, 7 + 4√3 বসিয়ে দেবে। এইবার তোমাকে এখানে প্লাস সাইন দিয়ে চেয়েছে, তুমি এখানে বের করো এক্স প্লাস 1/x ইকুয়ালস টু কত হচ্ছে? 7 - 4√3, খুব সুন্দরভাবে কাটবে, +7 + 4√3, 4√3 কেটে গেল, তুমি পাচ্ছ এক্স প্লাস 1/x ইকুয়ালস টু এত। তাহলে এখান থেকে তুমি যদি √x+1/√x বের করো, তাহলে এর ভ্যালু হবে 4। তো অপশন নাম্বার, ও তোমরা তো আবার জানো না। দেখো এখানে বিষয়টা কি, x+1/x, এটা করলে কি হচ্ছে, এর যদি স্কোয়ার করি তাহলে কত হবে? x² প্লাস 1/x² প্লাস 2 x ইন্টু 1/x, এটা কেটে যায়, দ্যাট মিনস x² প্লাস 1/x² প্লাস 2। এবার আমার কি হলো, আমি কি করলাম, x প্লাস 1/x এক ঘাত ছিল, এখানে ধরো এটা কোনো একটা ভ্যালু কিছু একটা দেওয়া ছিল, এখানে ধরো এ দেওয়া আছে। এবার এখান থেকে যখন আমি এই x² প্লাস 1/x² যাবো, সেক্ষেত্রে আমাকে করতে কি হয়, আমি দুই দিকে না স্কোয়ার করে দিই। স্কোয়ার করলে আমি পাই কি, x² প্লাস 1/x² প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x ইকুয়ালস টু, এখানে a স্কোয়ার হয়, এটা কেটে গেল, দ্যাট মিনস x² প্লাস 1/x² ইকুয়ালস টু, এখানে আছে a² - 2 করতে হয়। কিন্তু তোমার এখানে যদি স্কোয়ার যুক্ত টার্ম থাকে, দ্যাট মিনস তোমার এখানে আমরা দেখো এক ঘাত থেকে আমরা দুই ঘাতে গেলাম। আমার যদি দুই ঘাত দেওয়া থাকে, x² প্লাস 1/x² ইকুয়ালস টু, ধরো এ বলে দেওয়া থাকলো। এবার এখান থেকে যদি আমাকে এক ঘাতে আসতে হয়, আমি কি করবো, x প্লাস 1/x² মাইনাস 2 ইন্টু, এটা ফর্মুলা, x ইন্টু 1/x করবো ইকুয়ালস টু, এখানে এটাই রাখবো। এবার এই যে এই x² প্লাস 1/x², এটাকে জাস্ট ভেঙেছি, x প্লাস 1/x² মাইনাস, মানে বিষয়টা কি, a² প্লাস b²টাকে ভেঙেছি, a+b² মাইনাস 2ab, এটাই এখানে ভাঙলাম। ভাঙার পর এই এক্স আর এক্স কাটা যাচ্ছে, তো তুমি কি পাচ্ছ, এক্স প্লাস 1/x তার স্কোয়ার ইকুয়ালস টু এ, দ্যাট মিনস ওইখানে এই 2টা বাদিকে ছিল, ডান দিকে গিয়ে +2 হয়ে গেল। কি পাচ্ছ, এক্স প্লাস 1/x ইকুয়ালস টু √a+2। এবার তুমি দেখো তো, এখানে কিছু নেই মানে দ্বিঘাত, দ্বিঘাত থেকে √এ আসছো, মানে এক ঘাত কমছে এখানে। দেখো 2 থেকে 1-এ আসছো, এখানে 1 থেকে হাফে যাচ্ছ, তার মানে কমছে না। তো আমরা এখান থেকে করতে পারি কি, এইখানে √x তার স্কোয়ার প্লাস 1/√x তার স্কোয়ার মাইনাস অফ 2 ইন্টু √x ইন্টু 1/√x, এটা করে ইকুয়ালস টু 14 করতে পারি। এটা এই দুইটা লাস্টে কি হলো, √x, সরি, আই এম রিয়েলি সরি, আই এম রিয়েলি সরি, এইখানে একবারে বসাইয়া দিই, করলে কি হচ্ছে, এই গোটাটার মাথায় স্কোয়ার বসছে, দ্যাট মিনস √x প্লাস 1/√x তার স্কোয়ার, এখানে 14 প্লাস 2, তাহলে √x প্লাস 1/√x ইকুয়ালস টু √16 ইকুয়ালস টু 4 হবে না আনসার। নেক্সট কোশ্চেন, চলো।
হ্যাঁ, এটা একটা ইকুয়েশন দিয়েছে, এটাও যদি আমাকে দিয়ে সলভ করাও তোমরা, কি বলবো আর। মাইনাস এক্স মাইনাস, এ দেখো এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল, ব্র্যাকেটটা উঠাচ্ছি একবারে। এক্স মাইনাস 2/7 ইকুয়ালস টু 36। করো একবারে করো, এখানে 7 × 2 = 14, 7 দিয়ে 7 × 9 = 63 এক্স প্লাস 7 × 7 = 49 মাইনাস 14 এক্স প্লাস 2 প্লাস মাইনাস মাইনাস 4। এই তো, এই 4 হবে তো, 7 × 2 = 14, হ্যাঁ 4, ঠিক আছে, ইকুয়ালস টু 36 ইকুয়ালস টু, ইমপ্লাইজ দ্যাট এখান থেকে হলে 49 এক্স পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি, ও এখানে তো 2 এক্স আছে, দ্যাট মিনস 51 এক্স হবে। 51 এক্স, এটা বাদ এটা প্লাস এটা, আর এখানে করলে হচ্ছে প্লাস 45, আর 36 × 14, এটা করলে আমরা পাবো 51 এক্স মাইনাস ইকুয়ালস টু, এটার সাথে 6 × 4 = 84, 4 হাতে হলো 8, 42 আর 50, 504 মাইনাস, এটা বিয়োগ করো এখানে 45, কত পাচ্ছ 9 হাতে হলো 1, 6, 4, না 559 হবে না, 9 হাতে হলো 1, 5, 5, 4, তাহলে এক্স এর ভ্যালু কত, 549/51, 9। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এটা করিয়েছি আগের দিন। দেখো এখানে 6/3, দেখো 3 × 2 = 6 মাইনাস 1, তার মানে কত হচ্ছে 5/3। এখানে কত হচ্ছে দেখো, 5 × 2 = 10 মাইনাস 3, 7/5 ইন্টু 7 × 14 মাইনাস 5, 9/7 ইন্টু ডট ডট করতে করতে এখানে কত হচ্ছে, 2 দিলে 2000 হতো, তার থেকে 2 কম হবে 1998, 1998 মাইনাস এখানে কত 1003, 1003 কি না 1001, আই থিঙ্ক 1001 না, দেখো 992 × 2 করলে না, 2 18 18 1 18 19 হাতে 1998 থেকে 997 বাদ দিলে 1001, 1001, 1001 হচ্ছে, ডিভাইডেড বাই 999, দেখো 5-এর সাথে 5 কাটছে, সাথে সাথে 7 কাটছে, এরকম কাটতে কাটতে 999 সাথে 999 কাটবে, 1001/3, এটাই হবে অ্যান্সার। অপশন নাম্বার সি, করিয়েছিলাম আগের দিন এটা। আরে বাপরে, সেম টাইপ অঙ্ক। আহ, চলো, নো উপায়, করতে যখন হবে শুরু করে দিই। তোমরা তো বাড়িতে কিছুই করবে না, অ্যাকচুয়ালি করণীয় নিরসন করে করেই এটা সলভ হয়ে যাবে। √5 মাইনাস √24, সিমিলারলি দিয়েছে 5 প্লাস 1/√5 মাইনাস 5 মাইনাস 24। আচ্ছা, ওপর নিচে এখানে করণীয় নিরসন করতে গেলে মাইনাস তো প্লাস দিয়ে গুণ করতে হবে, কিন্তু দুটোর ক্ষেত্রে আলাদা, দেখো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তো এখানে আমরা করবো √5 প্লাস অফ √5 মাইনাস √24 ডিভাইডেড বাই, এখানে √5 একবারে, আচ্ছা ছাড়ো, একবারের কথা বলবো না তোমাদেরকে, তোমাদের 14 বারেও হয় না, আর একবারে কি হবে, উপর নিচে গুণ করো প্লাস দিয়ে, 5 প্লাস 5 মাইনাস 24, ব্যাস গেল, একটা গেল, প্লাস আছে এখানে, বাপরে, √5 প্লাস অফ 5 প্লাস 24, আর এখানে √5 মাইনাস 5 প্লাস √24 ইন্টু √5 প্লাস 5 প্লাস 24। অলরাইট, দেন আমি তো ভয়ঙ্কর কিছুই দেখতে পাচ্ছি, প্লাস, আচ্ছা √24 কে আমরা কি লিখতে পারি, 4 × 6, দ্যাট মিনস 2√6। অলরাইট, এখানে হচ্ছে 5 মাইনাস 2√6 ডিভাইডেড বাই, দেখো এটা a মাইনাস বি, a প্লাস বি, তাহলে কি হচ্ছে a স্কোয়ার, √5 স্কোয়ার করলে 5 হবে, মাইনাস 5 অফ, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস অফ √24, এটা কাটলো। সিমিলারলি এখানে দেখো √5 প্লাস 5 প্লাস √24 ছিল এখানে, এখানে √24 হবে, তো √24 করলে 2√6 হচ্ছে, দ্যাট মিনস এখানে স্কোয়ার a মাইনাস বি a প্লাস বি করলে এখানে 5 মাইনাস 5 মাইনাস প্লাস মাইনাস মাইনাস √24, দ্যাট মিনস কাটলো। এখান থেকে তাহলে কত আসছে, √5 প্লাস, এটাকে কি লিখতে পারি আমি বলতো, তোমার মনটা বলছে এটাকে √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার লিখতে পারি, 5টাকে, কেন বলো তো, কালার চেঞ্জ করি, মজা। দেখো 3 প্লাস 2 5 হলো, মাইনাস অফ 2 ইন্টু √3 ইন্টু √2, দ্যাট মিনস √2 √6 হচ্ছে 2√6 হয়ে গেল, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা বললো,
এখানে মাইনাস আছে, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হবে এটা, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। নিচে রয়েছে কত, √24। এখানে দেখো মাইনাস আছে, এই যে মাইনাসটা এখানে চলে গেল মিডিলে, এখানে গিয়ে কি দাঁড়াচ্ছে আমার, √24। আর এখানে সিমিলারলি তুমি যদি করো 5 প্লাস অফ, সিমিলার ঘটনা এখানে ঘটবে কিন্তু এখানে একটা প্লাস আছে, ব্যাস এইটুকুই। দ্যাট মিনস √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার প্লাস অফ 2 ইন্টু √3 ইন্টু √2। দ্যাট মিনস ইউ গেটিং √24টাকে যদি কমন নাও এখান থেকে, তাহলে কি পাচ্ছ, √5 প্লাস এই গোটা টার্মটাকে কি লিখতে পারো, লিখতে পারো √3 প্লাস √2 তার হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে মাইনাস, এই মাইনাসে আর এই প্লাসে মাইনাস হবে, সিমিলার ঘটনা এখানে লিখতে পারো √3 স্কোয়ার প্লাস অফ √2, হ্যাঁ সরি, দাঁড়াও, দেখো এটাকে লিখতে পারো √3 প্লাস √2 আর স্কোয়ার। দেখো এটা দিয়ে এটা কাটছে, এটা দিয়ে এটা কাটছে, ইউ আর গেটিং, নিচে হচ্ছে কত, √24, 5 প্লাস, ও আচ্ছা এটা দিয়ে এটা তো কেটেই গেল, তাহলে আর এটা ঝামেলা পুইয়ে লাভ কি, হোয়াট ইউ গেটিং হিয়ার, ইউ আর গেটিং √3, এই সরি 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 সরি, এখানে মাইনাস হবে না, এখানে মাইনাস হবে তো, এই যে এখানে মাইনাস রয়েছে না, এখানে মাইনাস হবে রে। তো এখানে যদি মাইনাস হয় √2, আর এখানে তো মাইনাস আছে, মাইনাস, আর এখানে প্লাস ভেতরটা √3, এটা ব্র্যাকেটের ভেতরে ঢুকলে মাইনাসই হবে √2। তো এটা এটা কেটে যাচ্ছে, তার মানে এখানে -2√2 ডিভাইডেড বাই 2√6 হচ্ছে, 2 কাটা, তো এখানে এটা দিয়ে কাটলে √3 হচ্ছে, -1/√3, -1/√3। আশা করি ঠিক করেছি, যদি কোথাও ক্যালকুলেশনের প্লাস মাইনাসে ভুল হয় তাহলে একটু দেখে নিও, কিন্তু হবে √3, হয় +√3 নয় -√3, কিন্তু এখানে যদি কোথাও ভুল হয়ে থাকে, ইনকেস ধরো হতেই পারে, না হওয়ার কিছু নেই, আমিও মানুষ, কি করলাম এটা, আমার একটু একটু সন্দেহ হচ্ছে এখানে প্লাস মাইনাসে কোথাও গন্ডগোল না হয়ে যায়, মাইনাস মাইনাস নিলাম, এটাকে গোটাটা নিলাম, এখান থেকে মাইনাস আছে, 3 - √2 -5 তো গেল, এই মাইনাস দিয়ে -√3, ঠিকই থাকার কথা, অ্যাজ আই উইশ, ইট ইজ কমপ্লিটলি রাইট, অপশন নাম্বার বি উইল বি দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন, কিন্তু আর নেই, এখানেই শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান। কারোর যদি কোথাও সমস্যা হয়, imsum77@gmail.com মেল করবে, আই উইল ট্রাই টু রিপ্লাই অবভিয়াসলি, ঠিক আছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। আমাদের সিম্পলিফিকেশন শেষ, সো WBCS PYQ সিরিজ কমপ্লিট, ওকে। থেকে পড়াশোনা করো ভালো মতো, সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে।